গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল টু এ নিউ ব্লগ। আজকে আমাদের সেকেন্ড ডে বিষ্ণুপুর টু ব্যাঙ্গালোর জার্নির। তো কালকে যেমন দেখলেন যে আমরা ভুবনেশ্বরে অলরেডি রাত 1-1:30 নাগাদ রিচ করেছি। তো ইনিশিয়ালি আমাদের প্ল্যান ছিল অ্যারাউন্ড 7-7:30 স্টার্ট করার, বাট ঘুম থেকে উঠতে পারিনি। তো এই কারণে এখন অ্যারাউন্ড 8:30 বাজছে। আমরা অলমোস্ট রেডি হয়ে গেছি। তো আমরা স্নান করে রেডি হয়ে গেছি। জাস্ট আমরা তো কমপ্লিটলি রেডি, আমাকে জাস্ট একটু ড্রেসটা চেঞ্জ করতে হবে। এখন আমরা জাস্ট ব্রেকফাস্ট করতে এসেছি হোটেলে। তো এখানে ব্রেকফাস্ট করে রেডি হয়ে বেসিক্যালি আমরা চেক আউট করে যাবো হোটেল থেকে। তো আজকে আমাদের প্ল্যান বেসিক্যালি এখান থেকে বিজয়ওয়াড়া পর্যন্ত কভার করা, হুইচ ইজ অ্যারাউন্ড 759 কিলোমিটার্স। আইডিয়ালি গুগল শো করছে অ্যারাউন্ড 12 আওয়ার্স লাগবে, বাট আমরা 12-13 আওয়ার্স লাগবে। তো বাট আমরা মানে প্রবাবলি আমরা যদি বাই 9 স্টার্ট করতে পারি, আমরা বাই 7-7:30-8 হয়তো পৌঁছে যাবো বিজয়ওয়াড়া, ইফ এভরিথিং গোজ ওয়েল অ্যান্ড রাস্তা যদি ভালো থাকে। সো লেটস স্টার্ট দ্য ডে। এই যে আমরা এখানে ব্রেকফাস্ট করতে চলে এসেছি। এটা বুফে ব্রেকফাস্ট, জায়গাটা বেশ ভালোই, ভিতরে ইন্টেরিয়ারটা খুবই সুন্দর। এটা ভিতরে এই যে এনারা এখানে দাঁড়িয়ে আছেন সবাই। বাইরের এরিয়াটা খুবই সুন্দর, বাইরের যে জায়গাটা খুবই সুন্দর, বাইরের এরিয়াটা খুবই সুন্দর, বাট গরম আছে, সকালবেলাতেই গরম। এই ভিউটা খুবই সুন্দর, তো ভিউটা খুব সুন্দর, সবটা খুবই সুন্দর, সাজানো গোছানো একটা জায়গা, প্রচুর গ্রিনারি। দেখি ব্রেকফাস্টে কী কী অপশন আছে আপনাদের। দেখি এবারে ব্রেকফাস্টে কী কী অপশান আছে। এখানে আছে টি, কফি আছে, কর্নফ্লেক্স আছে, বিস্কিট আছে, এখানে ইডলি, সাম্বার, বড়া, আলুর দম, পুরি ভাজি, উপমা, পোহা, ফ্রুটস আছে, এখানে গ্রেপ জুস আছে, ঠিকঠাক ভালোই অপশান আছে। ও টোস্ট আছে, টোস্ট নিতে হবে, অমলেট আছে। তো ব্রেকফাস্টে বেশ ভালোই অপশান আছে, চলে যাবে ঠিকঠাক। যে এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট। আমি পোহা নিয়েছি, গরম গরম পুরি, বড়া, ইডলি একটা, সাম্বার, আলুর দম আর গ্রেপ জুস। পপনি হচ্ছে পুরো বাঙালি, লুচি, আলুর দম আর সঙ্গে আবার চাটনি। রুমপি শেষই করে ফেলেছে। আমি নিয়েছিলাম পোহা শেষ, উপমা, ইডলি আর ফ্রুটস আর জুস, বাস। আর দুটো ডিম সেদ্ধ যেটা আসছে। হ্যাঁ, দুটো ডিম সেদ্ধ, তার মধ্যে একটা আমারও আছে। আমার না, তোমারও দুটো। বৌদি ইডলি, উপমা আরও ছিল, সেগুলো শেষ হয়ে গেছে। আর বাসু ভাই টোস্ট নিয়েছে, লুচি, আলুর দম, বাসু ভাই একটা অমলেট অর্ডার করেছে, ফলও নিয়েছি, ফলটা শেষ। তো ভালো, ওভারঅল ভালো, খাবারের কোয়ালিটিও ভালো। মানে আমি এখন ট্রাই করিনি, সবাই যেটা বলছে, তো খাবারের কোয়ালিটি বেশি ভালো। ব্রেকফাস্ট ডান, আমরা বেরোবো আর মেবি 10-15 মিনিটসের মধ্যে আমরা স্টার্ট করে দেবো। এরিয়াটা খুবই সুন্দর, আপনি যদি দেখেন না, এরিয়াটা খুবই সুন্দর, প্রচণ্ড গ্রিনারি আছে। মেবি ইন ফিউচার এসে সিটিটাকে এক্সপ্লোর করা যাবে। কালকে রাত্রেবেলাতেও যা দেখেছিলাম সেই ওয়াইজও মানে সুন্দর, বা এখন যতটা সিটি কভার করতে পারি আমরা করবো এই ভিডিওতেই। এখানেও প্রচুর গরমটা প্রচণ্ড, মানে হিউমিডটা প্রচুর বেশি, কেন এটা সিটির সিয়ের কাছাকাছি একটা। তো পুরী মেবি এখান থেকে আই এম নট শিওর, বাট 100 কিলোমিটার্সের মধ্যেই হয়তো হবে। তো সেই কারণে হিউমিডিটিটা প্রচুর বেশি এখানে। তো এখন এই আমরা রুম থেকে চেক আউট করলাম, এবারে হোটেল থেকে চেক আউটটা করে জার্নিটা স্টার্ট করতে হবে। অলরেডি একটু তো লেট হয়েইছে। হোটেলটা বেশ সুন্দর, ভুবনেশ্বর এলে এটা কনসিডার করতে পারে। মধ্যে এরিয়াটা তো দেখুন, খুবই সুন্দর একটা এরিয়ার মধ্যে।
সিটিং এরিয়া কাইন্ড অফ রেস্টুরেন্ট আছে এটা। আমরা যেখানে ব্রেকফাস্ট করতে গেছিলাম সেটা 4th ফ্লোরে, সেই এরিয়াটা খুবই সুন্দর, ভিউটা খুবই ভালো। তো এবারে হোটেল থেকে চেক আউট করি, স্টার্ট করি। আমরা হোটেল থেকে চেক আউট করে গেছি, গাড়িতে লাগেজ লোডও হয়ে গেছে, সবাই বসেও গেছে, এই যে সবাই বসে গেছে গাড়িতে। এবারে আমরা স্টার্ট করব আজকের আমাদের ডে 2 বিষ্ণুপুর টু ব্যাঙ্গালোর জার্নির। আজকে আমরা কভার করব টিল বিজয়ওয়াড়া। তো লেটস স্টার্ট দ্য জার্নি টুডে। এখন 3:30 মতো বাজছে। আমরা এখানে একটা আন্ধ্রাতে একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি লাঞ্চের জন্য। রেস্টুরেন্টের নাম মা মেথি বিন্দু। দেখা যাক কেমন খাবার পাওয়া যায়। নর্মালি আন্ধ্রা ফুড প্রচণ্ড স্পাইসি হয়, ঝালও হয়। তো দেখা যাক, আমাদের বলতে হবে একটু স্পাইসি করতে, যেমন রুমকি ঝাল খেতে পারে না, কখনোই ঝাল খেতে পারে না। তো দেখা যাক ভিতরে যাই কেমন খাবার পাওয়া যায়। ওরা অলরেডি ভিতরে চলে গেছে, আমিও যাই এবার ভিতরে। আমাদের এই লাঞ্চ কমপ্লিট হলো। এতটাই খিদে পেয়েছিলো আর রেকর্ডটা করা হয়নি, জাস্ট কমপ্লিট হলো। আমরা নিয়েছিলাম, আমি আর বাসু ভাই নিয়েছিলাম ভাত, ডাল ফ্রাই, একটা চিকেন ফ্রাই, যেটা বেসিক্যালি সাউথ ইন্ডিয়া বা আন্ধ্রাতে এলে খুব ভালোই খেতে হয় এটা। মানে চিকেন কষার একটু মোর ড্রায়ার ভার্সন, আর চিকেন কারি। রুমকি পপনের বৌদি নিল ফ্রাইড রাইস, চিলি চিকেন, চিলি প্রন, আর সঙ্গে আমরা নিয়েছিলাম লস্যি অ্যান্ড কোল্ড ড্রিঙ্ক। তো এই জাস্ট খাওয়া হলো, এবারে আমরা বেরোচ্ছি, স্টার্ট করি আবার। তো এখনও পর্যন্ত ইটিএ দেখাচ্ছে আমাদের বিজয়ওয়াড়া রিচ করার অ্যারাউন্ড 10:30। হোপফুলি একটু আগেই পৌঁছে যাব। তো খাবারগুলো বেশ ভালোই ছিল, আর এতটাই খিদে পেয়েছিল শ্যুটটা করা হয়নি। আমরা জাস্ট লাঞ্চ করে বেরোলাম, বাজছে এখন অ্যারাউন্ড 4:30, বাট দেখে মনে হচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে। মেবি মেঘ আছে বলে মনে হচ্ছে আকাশে। তো আমরা এখন জাস্ট ভাইজাগ এন্টার করছি। তো এখান থেকে মেবি 10-15 কিলোমিটার্সে ভাইজাগ আছে। তো এখনও আমাদের দেখাচ্ছে অ্যারাউন্ড 10:30 আমরা বিজয়ওয়াড়া পৌঁছবো।
6:30 মতো বাজছে। এখন আমরা জাস্ট ভাইজ্যাগ ক্রস করে অনন্তপুরম বলে একটা জায়গায় ক্রস করে চা খাওয়ার জন্য দাঁড়ালাম। তো রাস্তার দুদিকে দুটো চায়ের দোকান আছে, তো ওইটাই ডিসাইড করছি কোনটাতে যাব। রাস্তাটা ক্রস করতে ভয়ও লাগছে। চলো দেখা যাক, এই কিংবল একটা দোকান আছে ওখানে যাই, দেখি কেমন চাটা পাওয়া যায় কিনা। এখানেই নিয়ে নিলাম, রাস্তাটা ক্রস করলাম না, কারণ প্রচণ্ড স্পিডে গাড়ি আছে হাইওয়ে। আর মেন প্রবলেম হচ্ছে 2 লেনের হাইওয়ে, মানে 2 to 4 লেন। তো ট্রাফিকটাও প্রচুর বেশি আছে। এই সিটি এরিয়াটা যতক্ষণ না ক্রস করবো এমনি ট্রাকের ট্রাফিকটা হবে, কেননা 6 লেন হলে কি বলুন তো একটা অ্যাডিশনাল লেন পেয়ে যাওয়া যায়, ওইখানে ট্রাফিকটা কম হয়। বাট এই যে যতক্ষণ 2 to 4 লেনের হাইওয়ে, তো ওখানে ট্রাকের ট্রাফিকটা থাকবেই। তো এই কারণে স্পিডটাও আমরা মেনটেন করতে পারছি না। প্রায় অনেকক্ষণ হয়ে গেলো, প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে কমলি স্পিডে যাচ্ছে। দেখা যাক কতক্ষণে পৌঁছয়। এখন এখানে চাটা খাই, লেখা তো আছে চা, জিঞ্জার টি, নর্মাল টি, গ্রিন টি, সব টি লেখা আছে, বাট পাওয়া যায় শুধু নর্মাল টি। আর সমোসা এসব লেখা আছে, কিন্তু পাওয়াও যায় না। পাওয়া গেলেও হয়তো খেতাম না, কেন বেকার অ্যাসিডিটি হওয়ার একটা পসিবিলিটি থাকে। তো দেখি এখানে চাটা খাই, তারপর আবার জার্নি স্টার্ট করি। এই যে সবাই চা খেতে বসেছি আমরা। অপোজিট সাইডে একটা ভালো ধাবা ছিল, কিন্তু ঘোরা এদিকে একটু, অপোজিটের ধাবাটাই ভালো ছিল একটু দেখে মনে হচ্ছে, কিন্তু এই রোডটার জন্যে যেতে ভয় লাগছে। আর এই যে সামনে পাহাড়টা দেখছেন, যখন থেকে আমরা আন্ধ্রায় ঢুকেছি না, কন্টিনিউয়াসলি কোনো না কোনো পাহাড় আছেই। এটা প্রবাবলি ওয়েস্টার্ন ঘাট তো, প্রবাবলি ওয়েস্টার্ন ঘাট তো হবে না, কোনো একটা পাহাড়, মানে ওড়িশা বর্ডার থেকে আপ টু আন্ধ্রা যতক্ষণ আছে না আমরা, এই কন্টিনিউয়াসলি পাহাড় আছে। আর এই জাস্ট সানসেট হয়েছে, ক্যামেরাতে আপনারা বুঝতে পারছেন না, মানে জাস্টিফাই করছে কিনা বুঝতে পারছেন না, কিন্তু দৃশ্যটা দারুণ ভিউটা। আমিও চাটা খাই, নিয়ে আবার জার্নি স্টার্ট করি। গাড়িতে গিয়েছিল জানো, হুম, এরকম বাম্পিং করছিল না রাস্তাটা, তো আমার কুশনটা উড়ে গিয়ে পপরের কাছে চলে গেছে। হ্যাঁ, আমি তখন আমারও তখন ঘুমটা ভেঙেছিল, তখন আমার ঘুমটা এমনি করে আমি এসে ক্যাচ করেছি। তখন আমারও ঘুমটা ভেঙেছিল। আরে মধ্যে মধ্যে প্যাচগুলো আসছে, কংক্রিটের প্যাচগুলোর থেকে, নর্মাল পিচের প্যাচ থেকে কংক্রিটের প্যাচে যখন যাচ্ছে না, তখন এই জাম্পিংগুলো হয়ে যায়। আরে হেভি ভাবে হয়েছে, এটা কুশনটা ভঙ্গ করলো, জাম্প করলো। এমনি যাচ্ছি বসে না, কিছু হয়নি, কেউ পড়ে দেখো না, কুশনটা লাফিয়ে চাটা খুব একটা ভালো নয়, প্রচণ্ড মিষ্টি। জিঞ্জাটি লেখা আছে, জিঞ্জাটি নেই। সমোসাও লেখা আছে, সমোসাও নেই। ঠিক আছে, চাটা খাওয়া যাক, দেন আমরা স্টার্ট করে যাবো। চা খাওয়া হয়ে গেছে আমাদের, আমরা আবার স্টার্ট করছি এখন। তবে মধ্যে মনে হয় আরেকবার টি ব্রেক নিতেই হবে, কেননা চাটা খেয়ে শান্তি হলো না। বাঙালি আর চা, শান্তি না হলে বারবার দেয়। এটা গোদাবরী রিভার। অনেকটা বড় কি রাস্তাটা, দেখে তো মনে হচ্ছে ওই দেখুন ওই সাইডে দূরে যে লাইটগুলো দেখা যাচ্ছে, সেটা তো উল্টো দিকের সাইডটা না। আচ্ছা, এখনো চলছে, অনেকটা চওড়া, মানে ফারাক্কা ব্যারেজের মতোই চওড়া প্রায়। আমার এটা ফার্স্ট এক্সপেরিয়েন্স, জানো জয়দীপ। আর তুমি নর্থ বেঙ্গল যাওনি আগে না? নর্থ বেঙ্গল গেলে ফারাক্কা যখনই ক্রস করবে তখনই তুমি, মানে বাই ট্রেন গেলে তো আরও বুঝতে পারবে, বাই ট্রেন বা বাই রোড তো যাওয়ার মতো অবস্থায় নেই আমার মনে হয়, রাস্তার যাওয়া কন্ডিশন। বাট বাই ট্রেন গেলেও আমার মানে অ্যাটলিস্ট 5 to 10 মিনিটস লাগে ক্রস করতে। আর ট্রেন ভালো স্পিডেই ক্রস করে, কেননা আমি যখন জলপাইগুড়িতে আমার ডিপ্লোমার সময় ছিলাম, তখন তো এটা আমাদের রেগুলার রুট ছিল। প্রচণ্ড ট্রাফিক আছে, তো এই কারণে আমাদের টাইমটাও বেশি লাগছে। ইনিশিয়ালি ভেবেছিলাম 9:30-র মধ্যে হোটেলে পৌঁছে যাবো বিজয়ওয়াড়াতে, বাট এখন লাগছে মনে হচ্ছে যে 11টা 11:30 বেজেই যাবে পৌঁছাতে। দেখা যাক কখনো পৌঁছায়। তো যদি 11টা 11:30 বেজে যায়, তাহলে হয়তো
আমরা ইন বিটুইন ডিনারের জন্য কালকের মতো দাঁড়িয়ে যাব, কেন 11টার সময় হোটেলে পৌঁছে ডিনার আর পাওয়া যাবে না কিছু। দেখা যাক, এখন অ্যারাউন্ড 8:30 বাজছে। 9টার পরে ডিসিশন নেবো যে আমরা রাস্তায় ডিনার করব না হোটেলে পৌঁছেই করবো। অ্যান্ড ইন বিটুইন আমাকে আবার হোটেলে কলও করতে হবে, মানে যদিও মানে বুকিং কালকে পর্যন্ত করাই আছে, বাট স্টিল একবার কনফার্মেশন নিয়ে নেওয়া কি আমরা যদি 11:30টার সময় পৌঁছাই চেকিনে কোনো প্রবলেম হবে না বা নোটিফিকেশান দিয়ে দেয়। সো এখন অ্যারাউন্ড 9:30 বাজছে, তো আমরা ডিনারের জন্য দাঁড়িয়ে গেলাম। তো এখানে একটা রেস্টুরেন্ট পেলাম, নিউ টাউন ফুড প্লাজা। তো অনেক কিছু অপশন আছে দেখলাম, কন্টিনেন্টাল ক্যাফে আছে, টিফিনস আছে। তো দেখা যাক কী খাবার পাওয়া যায়, কারণ আমাদের পৌঁছতে অ্যারাউন্ড 11:30-12 বেজে যাবে, আর তখন হোটেলে পৌঁছে কিছুই পাওয়া যাবে না। তো বেটার সেফার সাইড এখানেই খেয়ে নেয়। তো রেস্টুরেন্ট দেখে তো ভালোই মনে হচ্ছে, মাল্টি কুইজিং রেস্টুরেন্ট। যাই ভিতরে যাই, দেখা যাক কী পাওয়া যায়। খিদেও পেয়েছে, ভিতরে যাই দেখি কী পাওয়া যায়। হ্যাঁ, তো আমরা ডিনার কমপ্লিট করে এই বেরোচ্ছি, এবার বিজয়বাড়ার দিকে রওনা হব। আবার ডিনারটা আর শ্যুট করা পসিবল হয়নি ইন দ্য সেন্স আমরা ভুলে গেছিলাম। অ্যাট লাস্ট মনে পড়লো, ততক্ষণে ডিনার অলরেডি প্রায় কমপ্লিট হয়ে গেছিলো। আমরা ডিনারে অর্ডার করেছিলাম তন্দুরি চিকেন, চিকেন টিক্কা মশালা, বাটার নান, প্রন ফ্রাই আর হচ্ছে এগ চাউমিন। তো তন্দুরি চিকেনটা ভীষণ চিবি ছিল, চিকেন টিক্কা মশলাটা অত ভালো ছিল না, ইট ওয়াজ ভেরি ট্যাঙ্গি। তো ট্যাঙ্গিটা এতটাই ট্যাঙ্গি ছিল যে আমি নিজে স্পেশালি টক খেতে এত পছন্দ করি, আই ওয়াজ নট এবল টু হ্যাভ ইট। তো আমার দাদা, আমার মানে জয়দীপ, পবনী, ওরা খুব একটা টক খেতে পছন্দ করে না, সো ওরা তো খেতেই পারেনি। প্রন ফ্রাইটা ভালো ছিল। প্রন ফ্রাইটা আমি, আমার বৌদি, আমরা সবাই মিলেমিশেই খেয়েছি প্রন ফ্রাইটা। অ্যান্ড দেন সারপ্রাইজিংলি এগ চাউমিন আমি খুব একটা পছন্দ করি না। আমি স্পেশালি ইদার আমি ভেজ চাউমিন খাবো আর নয়তো প্রন চাউমিন খাবো, কিন্তু আমার এগ চাউমিনটা ভালো লেগেছে এখানে। তো এগ চাউমিনটা ঠিকঠাক ছিল। তো এই আর কি, চলুন এবার বিজয়বাড়ার দিকে রওনা দেওয়া যাক, কারণ হোটেলেও পৌঁছাতে হবে, অনেক রাতও হয়ে গেছে। তো সবাই আমরা যাচ্ছি এখন গাড়ির দিকটা, এখন রওনা দিতেই হবে, না তো অনেক রাত হয়ে যাচ্ছে। কালকেও আমরা বেশিক্ষণ ঘুমোতে পারিনি, অনেক রাত হয়ে গেছিলো। তো আজকে ট্রাই করা হচ্ছে যে একটু জলদি পৌঁছাতে বললে একটু তাড়াতাড়ি ঘুমোতে পারবো অ্যাটলিস্ট। তো যাই, দেখা যাক কতটা কীভাবে মানে কতক্ষণে পৌঁছাই। এবার হোটেলে গিয়ে আবার কথা বলবো। আমরা এখন হোটেল মনোরমা পৌঁছে গেছি, চেক ইন করবো। লাগেজ নামানো হচ্ছে, লাগেজগুলো নামানো হচ্ছে। চলুন হোটেলের ভেতরে ঢুকে চেকিং করে তারপরে আবার ব্লগ স্টার্ট করবো। চেকিং ফর্মালিটি ডান, যাই এবার রুমে। এটা ঠিকঠাক, তো অন্ধকার আছে, কেন অনেক রাত হয়ে গেছে। এই যে তো ওখানে ছোট্ট করে রুম কোড দিয়ে দিই, এটা এন্ট্রি। এখানে একটা ক্যাবিনেট টাইপের আছে, কফি ইউনিট, ফ্রিজ, লকার, ওয়ার্ড্রপটা খোলা টাইপের, জানি না, আমি কোনোদিন কোনো হোটেলে এই টাইপের ওয়ার্ড্রপ দেখিনি। টুইন শেয়ারিং বেড আছে, একটা অ্যাডিশনাল বেড ওটা দিয়ে দেবে। সোফা আছে, এসি প্রবাবলি অন নেই। তো যেমনটাই আপনারা দেখলেন যে আমরা বিজয়বাড়া হোটেলে চেক ইন করে গেছি, রুম টুরটাও দিলাম আপনাদের। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কেননা সবাই প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, আর এখন রাত 12:30 বাজছে। তো যদি ব্লগটা কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ড্রিভেন বাই ডেস্টিনি। গুড নাইট, বাই বাই।